আসসালামু আলাইকুম, কেবু কেমন আছো? ও বু ফতে বুয়াইছু। বস বু বস, তুলে তো নাইলি পাতা দি বস। কেবু কি দিয়া ভাত আনদছু? মরটা বাড়িত নাই তো বউ, ওই দে না শাক তুলেছি, শাক ভাজবো না আলু ভর্তা করবো। তোর কাজ কাম শেষ নাকি? বেবাক কাজ কাম সারা করে তোর কাছে আনু আনা গপ্প গুজব করবে। এবার ঈদের মার্কেটের কি খবর? লতিফা মতিফা বেবাক ভাবিরা মার্কেট করে ফেলে দিলে বু, আমাকে এখনো খোঁজ খবরই নেই। তোর কি খবর? আমার ভাত আড্ডা গার্মেন্টস ছুটি পা লেগে মার্কেট করে দিবে বুয়া লেগে। ও ভাতারা লেগা। ও তেবার ঈদত কি গেলি বুবু? আমার ভাত আরো আনবে গছি, একটা বগি প্যান্ট, একটা ফোরক, একটা প্যালাজু, আর ভাত আর যা আনবে সেটাই। তুই কি লিবরে বু কদিনই? তে একলা যুগতি পরে থাকলু বু। আমি আমার ভাতারা কছি আসিয়ান মেয়েকে ভাব এমন এক জামা নেমু লিয়ে ঈদের দিনে ঘুঙ্গট মারমু, মদ্রা আমাকে দেখা চটাস করে পরে ওটি মরে পরে থাকতে। রাশিয়ান ভাতারে চালাই ভ্যান, মিয়ার মাথাত নেই জ্ঞান। স্মার্ট মেয়ে লয়, আমি জানি তো এই মেয়ের কাছে সুখ দুঃখের গল্প করবে বাসা করেছি। যাবো বাজো স্কুলত যাও। আমার প্যান্ট প্যান্ট করেছে, আমি হেঁটে যাবো পারবো না, 20 টাকা দিয়ে ব্যাংক চলে যাবো। যাবো বাজো। আরে আমাকে সময় 20 মাইল দূরতে স্কুল, সেই স্কুল আমরা হাঁটা চলে গেছি, আর তুই এটা লীলকুটি হাঁটা যাবার না স্কুল। একটা কাপড় চুপড় নেই, একটা পেন, নদী পার হয়ে পেন, ন্যাঙ্গোটা পার হয়ে পেন পরাবে স্কুলত যাই, আর তুই জমিদার সাথে তুই 20 টাকা লাগবে স্কুলত যাবা লাগে। হ্যাঁ হাঁটা যা স্কুলত যা। ধর বাবা লেখা। বালের বুড়ি আমি কচুর বাত্তা দিয়ে ভাত খাম না। আরে আমাকে সময় আমরা ভাত কি জিনিস চোখে দেখিনি, খিদার সুদনে কাঁচা কলা সিদ্ধ করে খাচ্ছি, আর তুই তো ভাত পাচ্ছু। দাদিকে কাছে কাছে মার খাবা, সেই মারও যায়নি বর্গি খিলাছে না। বৃহৎ ঘাস গুলা বেশি হয়ে গেছে। এ আব্বা দাদা, আব্বা বাইতে হাসে রান তো আব্বা। খেলার সময় ডিস্টার্ব করিস না আব্বা, পারলে তুই যাইলি যা, আমি পারবো না কো। এক না বয়সে তোর ডিমাক হচ্ছে রে বেটা। তোর সময় থাকতে ফজর আজানের সময় উঠেছি, উঠে সেই কাটাকোলা বিলত চলে গেছি সকালবেলা। এই টানা টুটুয়ে ও দোটের মধ্যে কাম করতে সাটা ফেটে গেছে, খালি মুড়ি আর কলা খেয়ে দাওরি কাম করেছি। আর তুই এটি সেহাত বসতে খেলো তো বাইতে যাবার সময় সুখের জীবন বুঝবু বুঝবু। মরদ বেটার সমান থাকতে আমার পিছনে 20 বছর পরে ঘুরিছে, এখন সে বেটা জ্ঞান দাওছে। তুইও যেমন হচ্ছে তোর বেটাও তেমন হচ্ছে। না বাবা, এটা দেখে শুনে যাবো না। দিলে কাদত পরে গেছ, তোর বাপ দেখে ফেলেছি, আমার বাসছি থুবে না। সব দোষ তো আমারই হয়, তোকে তো কিছুই কয় না তোর বাপ। কেরে সাওয়ালের অবস্থা কিভাবে হলো রে? আল দিয়ে আসার সময় পিছলে পড়ে গেছে মনে রাখবো। তুই থাকতে সাওয়াল কিভাবে পড়া যায় রে মেয়ে? মেয়ে সাওয়ালক ছেড়ে তুই মরদ ভুল কাছলি নাস্তা। তোখানে বারবার করছিস সাওয়ালক দুধ ডিম খিলাস না, দুধ ডিম খিলাস না, তাও দুধ ডিম খিলাবে, তাও দুধ ডিম খিলাবে। সাওয়ালের শরীর দুর্বল লাগছে দেখেছি, আলোতে পড়ে গেছে। আমার কি দোষ? মাস্টাররাই তো বলে সলক দুধ ডিম খিলালে শক্তি হবে, মাথার ব্রেন বুদ্ধি ভালো হবে, ওই জন্য তো খিলাই। আমার মাস্টারের কথা বলছে, আমার মাস্টারের কথা বলছে। মেয়ে মেয়ে এত বেবাসর মেয়ে, মাস্টার তুই ভাত দেয় রে মেয়ে। আমার বউ এই যুগের স্মার্ট বউ, ছোট ছোট সঞ্চয় করে, আবার বিভিন্ন কাজ কাম স্বল্প একাই করে, বুঝতে পারছো? কোনো ঝামেলা হয় না। আমি সবসময় এই জন্য মা বাবার কথা শুনি না, সবসময় বউয়ের কথা শুনাই চলি। তো ইয়া ভাই, তোমার বউ যখন ভুল টুল করে তখন? আমার বউ ভুল করলে ভুল করলে ভুল করলে তুমি তো এই বাড়ির নতুন বউ, সবসময় আদব কায়দা সহিত চলাফেরা করবেন। এই বাড়ির তোমার একটা ভাসুর আছে, তোমার একটা শ্বশুর আছে। তোমার শ্বশুর ভাসুরক দেখলে তুমি যেখানে যে অবস্থায় থাকবেন না কেন মাথার কাপড় দিবেন। আচ্ছা ঠিক আছে। আজকে একটা খবর হচ্ছে, বইয়ের পেটে বাচ্চা থাকলে বলে ভাত আর কারি খিদা লাগে। আমি উজার দিন তাও আমার খিদা লাগছে না, ব্যাপার। ও তাই নাকি? ভাবি খুবই খিদে লাগছে না, ভাত দাও তো। তুইও ব্যস্ত? ও মানে রাব্বু, বেলা তো হাল ধরলো, এনে ইফতার আনা লাগবে। তে এফতার কয়জন? আমরা সাওয়াল উজা আছে। মরদ
তোর মতন আমার সওয়াল রোজা রমজান মাস আছে আমার সওয়াল হুজুর হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুই যেমন শিক্ষা পাসনি তোর মতন আমার বেটা ছোট থেকেই মানুষ করে তুলিছি। আচ্ছা কি কি ইফতার লাগে আমাকে বলো, তুমি এটা বসো, হ্যাঁ মানে পেশাব পেশাব করে আসি। ভানু এদিকে শোনো তো, শালা মরদ মুত পাইছে তাও আমাকে আশা লাগবে। তোমার ছাওয়ালক তো সেই শিক্ষা দিছি, নিমানদার ফরেজদার হইতে দেখ। এরে সওয়াল আমার মান সম্মান কিছু তুলো না। ওরে মিয়া ছাওয়ালক বলে দিনদার ফরেজগার ইমানদার বলে বানাইছু, কেন ছাওয়াল ভকাটা গুতার মাসত পানি খাচ্ছে কেন রে মিয়া? মরদ তুই যেমন তোর বেটাও তেমন। পাগলা ওয়াজের ফুলটারত গেছু কে? ভুজপুরি গান দে, ভুজপুরি গান দে, ভুজপুরি লাগা। না খিদে লাগে গেল, আজান দেওছ নাকি এখনো? এখনো উজা আছু? এই এত বড় বেলা তো উজা কিভাবে থাকছু? থাম থাম, তোর বন্ধু বান্ধব বেভাকে উজা ভাঙ্গিছে, পয়সা মদ বিড়ি সিগারেট খাতে, তুই এটা কি করছো? পাগলা হচ্ছু? ভাঙ ভাঙ চ, উজা ভাঙ। পানি এনে দিমু, পানি এনে দিমু। খাইছো খুরমা এলা খায়, এনে দি খা খা, উজা ভাঙ। উজা টাকা লাভ নাই তো, এত শরীর তো আঘাত দিচ্ছ কে, কষ্ট দিচ্ছ কে? আম্মু মার্কেট করবো। ওই দে বাবা তোমার আব্বু আইছে, যাও 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 মার্কেট করতে যাও যাও। আব্বু ইধার মার্কেট করবো, আমার টাকা দাও। এ টেকা দাও, টেকা গাছের পাতা, তোমাকে সিরমত দিমুরে শালির সওয়াল। সওয়ালটা তোমরা করছেন গা বাবা, সওয়ালটা তো ডরাবে। রোজার 20টা চলে গেল, তা মানে সওয়াল মার্কেট করছে, ওই মার্কেট করবে, টাকা দিলে কি হবে? শালি তুই তো নাটার করে রে শালি, সওয়াল তো তুই শিখা দিছু। মুচ্ছে এখন আমার দোষ, টাকা দাও পারবো না, সওয়াল জন্ম দিছিল কেন? মিয়া কাজকে ডরাম রে মিয়া, সওয়ালের থাম থাম, মিয়াকে কি কয়া শুনো? মিয়া সওয়ালক নষ্ট করে ফেলে দিল, মিয়া সওয়ালটা ব্যবস্থা করে ফেলে দিছে। মিয়া তুই ভাই তাই রে মিয়া। জটিল বিনোদন থেকে মোহাম্মদ ইমরান হোসেন বলতেছি, নওগাঁ জেলা মান্দা থানায় আজকে সকালে আবারও একটা বাচ্চারা থামো থামো, বাচ্চারা থামো। সকালে আবারও একটা ঘটনা ঘটে গেছে। 43 বছরের বৃদ্ধ মহিলার সাথে 17 বছরের বাচ্চার একটা সম্পর্ক হয়েছে। আসুন তাদের মুখে আমরা কথা শুনবো আর কি। আচ্ছা আপা, আপনার নাম কি? মুসাম্মদ বানু। আপনার বয়স কত? 43। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? একটা বেটা একটা বেটি। ছেলের বয়স কত, মেয়ের বয়স কত? ছেলের বয়স 6 মাস, মেয়ের বয়স 28। ইস, বেশি বিষয়টা অতিরিক্ত খারাপ। মানে একটা মেয়ে আছে, বড় মেয়ে, তা বাদেও গেছে। যাই হোক, ঘটনাটা কিভাবে ঘটলো তার কাছ থেকে আমি শুনবো। আচ্ছা ভালো, এটা কিভাবে কি ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলো। ঘটনা হচ্ছে আমাকে সম্পর্ক 7 দিন হলো, মোবাইলে কথা কই আমরা। তে কালকে রাত্রে ভাবি করছে গাঁত বলে খুবই জ্বর, আমাকে জ্বরের ওষুধ দিবা আসপা করেছে। মানে কালকেই প্রথম আসতো ভাবের কাছে? জ্বরের ওষুধ নিয়ে আসপা করছে, আমি এই সুতির থেকে জ্বরের ওষুধ নিয়ে ভাবির কাছে আইছি। আসা দেখা যাচ্ছে ভাবির স্বামী নেই, ঘরে ঢুকেছি, ভাবিকে ওষুধ দিবা গেছি, আর বাবার কাছে চলে আসে ধরেছে আমার। আসলে ঘটনা দুঃখজনক বিষয়। আবার ঘটনা হচ্ছিল কালকের এই রাতের কাহিনীটা আপনি ভালোভাবে আমাদের বলেন। কালকে রাত্রে আমার গাঁত অনেক জ্বর। হুম। ওই ফোন দিয়া বলিচ্ছে ভাবি কেমন আছেন, আমি বলিচ্ছি আমার শরীর ভালো নয়, আমি কথা বলা পারবো না। ওই বলিচ্ছি কি হয়েছে শরীরের, আমি বলিচ্ছি আমার শরীরে অনেক জ্বর। ওই বলিচ্ছি আমি ওষুধ লিয়ে দামু, আমি বলিচ্ছি না ওষুধ লিয়ে আসা লাগবে না, তোর ভাই আসবে। ওই ওষুধ লিয়ে আইছে, আমার ভাইও ঢুকিছে, ধরে দুইজনে করে অন্য করো এরকম। এখন ঘটনা সব ধরা খেয়ে গেছে। হ্যাঁ। এখন কি বিয়ে করতে চাচ্ছেন? আমার স্বামী তোমাকে ভাত দিবে না, বিয়ে করাই লাগবে। আমি এদিন মানুষ মেলাবার আমি করছি, এটা আমার ভুল হচ্ছে, এটা আমার ভুল কাজ, আমাকে মাফ করে দাও। ও শুনবে না, ভাত দিবে না গো। ক্যারি তোর ভাতারটা পাল্লার কালির মতো কালো কুচকুচার তো ক্লিয়া ঘুরতে নাও শরম করে না? কালো হতে তো আমি কি করবো বু, আল্লাহ তৈরি মানুষ, আল্লাহ বানাইছে। এই মরকটাকে আমি দুই বা 20 খিলাইছি, এই মরকটা তাও মরে না। ভানু, ভানু, এটা কি আবার, এটা আবার কি? ভালোটা রক্ত চলে গেল রে, হায় রে। আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমি এই মরদের সাথে সংসার করব না,
এই ভাত এই বোতলের অর্ধেক বিষ আমি বাইরে থেকে খেয়ে আইছি, আর অর্ধেক বিষ তোমার জন্য থুয়ে দিয়েছি, তুমি খাও। আমরা এই বোতলের বিষ খাই দেয় পরকালে জানাতো যাবো, জানাতো সুখে সংসার করে খামু। ইতি তোমার পাগলি ভানু। ভানু তুই আমার জন্য এত কিছু করলো, বিষ খায় মরে গেল, আমিও তো ভালোবাসি মেলা, আমিও তোর জন্য জীবন শেষ করে। ওরে সোনা, তুমি এতদিন কোন ছিলেন? এতদিন পরে আমাকে ভালোবাসাটা পূর্ণতা পেলো। তোমার জন্য আমি জীবন দিয়ে দিমু। জীবন দিয়ে দেবো তুই ওর জন্য? আমার জন্য জীবন দিবে, ওর জন্য জীবন দেওয়া। মেয়ে মানুষ এতই বেইমান রয়েছি।